আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে। আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, হাত পাও বাইন্দা পিটাইতেছে, কিন্তু সম্পূর্ণ জঙ্গি কাজ। হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে, এই কারণে তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্ট ঘুমাইতে পারতেছে না, তো মানুষের কান্না মানে নেওয়া যায় না। মানুষকে কেন এরকম রাস্তাঘাটে মরতে হবে বলেন? মানুষকে মশা মাছি যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলবো, তার নাকি পুলিশ? তো পুলিশ হলে কি মনুষ্যত্ব কোথায় চলে যায়? সম্মানিত দর্শক মণ্ডলী, কোটা বিরোধী আন্দোলনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এবং একটি ভিডিও দেখাবো। ভিডিওতে বিশেষ করে বিপি নুরুল হক নূরকে যেভাবে রিমান্ডে নিয়েছে, যেভাবে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। এমনকি এই সমস্ত রিমান্ড নাকি রিমান্ডের নামে বিভিন্ন ধরনের অমানবিক নির্যাতন। কয়েকদিন আগে সেই রেজাউল করিম সাহেব, চরমোনাই পীর সাহেব, উনি এমন কথাই বলেছেন। এমনকি অনেকে এই সমস্ত বিষয় মন্তব্য করছেন, আপনারা দেখেছেন। তবে বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা কথাই বলতে চাই। বর্তমান এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সাধারণ মানুষ, জনগণ, এমনকি বিভিন্ন দলের মানুষ, রাজনৈতিকবিদ, সব শ্রেণীর মানুষই কিন্তু বিপদে, এমনকি ক্ষতিগ্রস্ত, এমনকি কেউই ভালো নেই বর্তমানে পরিস্থিতি। কারণ এই কোটা বিরোধী আন্দোলন দিন দিন কিন্তু বাড়তে চলেছে, কোনোভাবে তার কমতি আমরা এখনো পর্যন্ত দেখি না। তবে প্রিয় দর্শক, এই ভিডিওতে যা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে। আপনারা আইনগতভাবে বলেন, রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা, যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে, সেইভাবে ব্যবস্থা করতে, টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায়। আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি যেন রাজনীতি না করে, অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি নির্বাচনে গেলাম না। শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দেই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার, তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল, এইটুকু আপনাদেরকে বলি। এখনো যদি আমার সমস্ত শরীর এই যে দাগ এখনো চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা এই শুকায় নাই, এই এখনো শুকায় নাই। সম্মানিত ভিউয়ার্স, ভিপি নূরকে টাকার অফার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেন গালাগালিজ করে। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। আপনারা একটু এইটাই তো বলেন অন্তত, রিমান্ডে যে দেশবাসীদের কি বলতেন? আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তারা সব একটা হুমকি দিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসিনি, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন, তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল। বলছিল যে 1 মাসের মধ্যে এটার সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না। তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল। কাজে আজকের আন্দোলন হচ্ছে, এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্সের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই, সরকার পতন না হওয়া পর্যন্ত। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দেবে, ইলিয়াস আলীর মতো। যদি আমি আমাকে বলছে যে পঙ্গু করে দেবে, আমার মতো 2-1 নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না। আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার, চিকিৎসা করা দরকার, আমার ইনজেকশন সংবিধান কি তা তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা একটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে,
বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। 18 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা। আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন, আপনারা আন্দোলন করছেন যৌক্তিক, কিন্তু এটা সরকারের বিদায়ী বছর। আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু ভিপি নুরের অবস্থা কীরকম আমরা কিন্তু ভিডিওর মধ্যেই জানতে পারতেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে। আমাদেরকে রিমান্ডে নিলে ব্যাপক টর্চার, ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই গরুর মধ্যে হাত পাও বাইন্ডে পিটাইতেছে। তখন ডিএমপির কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তার সঙ্গে একটা হুমকি দিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসিনি, ছাত্রদের দাবি নিয়ে এসেছি, সেটা মেনে নেন তাহলেই তো হয়। কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল, বলছিল যে 1 মাসের মধ্যে এটা সমাধান হবে, হয় নাই। এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোনো কোটাই থাকবে না। তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হবে। আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে, বিরোধীরা ভর করছে, তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে। দেখেন ছাত্ররা, আমি জানি এই ছাত্রদেরকে, এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো, এই তরুণদের মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজনীতিকরণ করা হয়েছে, দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে। এদের মগজে ভোট, নির্বাচন, গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না। তারা এই কোটা দাবি তুলেছে, সরকার মেনে নিলে সরে যাবে। তা আমরা বলছি যে সরকার মেনে নিক, তাহলে সরকার কেন মেনে নিচ্ছে না? বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন 4 দিনের জন্য, যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোন যৌক্তিকতা নেই। আপনি দ্বিচারিতা কেন করছেন? আপনি কোন মুখে দুই কথা বলছেন? যেখানে প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা তারা কান্না করছে, কারণ যেভাবে পাখির মতো গুলি করে মারছে, বর্তমান একজন মানুষকে আরেকজন মানুষ এভাবে মারতে পারে না। এমনকি এভাবে আইনও নাই যে সরকারিভাবে আইন থাকবে যে কোনো কিছু হলে গুলি করবে। একজন মানুষকে কখন গুলি করে, এই আইন অনুযায়ী কিন্তু এই সাধারণ শিক্ষার্থী যে আন্দোলনে মাঠে নেমেছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনকারীদের উপর গুলি করা, এই বিষয়টি কিন্তু অনেকেই মন্তব্য করেছেন, এমনকি সমালোচনা করেছেন। বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে এই বিষয়টিকে নিন্দা জানাচ্ছেন। এরপরে আবার শিক্ষার্থীদের উপর হামলা, এমনকি শিক্ষার্থীদের উপর গুলি। গতকালকেও আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, পুলিশ এমনকি এই কোটা বিরোধী আন্দোলনকারী, অপরদিকে রয়েছে ছাত্রলীগ, সব কিছু মিলিয়ে। তবে আমরা কারো পক্ষপাতিত্ব করব না। এখন যে বিষয়টি, আমরা শান্তি চাই, দেশে কিভাবে শান্তি আসবে, সবাই সব দল সমন্বয়ে ভালো থাকবে, শান্তিতে থাকবে, সরকারও ভালো থাকবে। বর্তমানে এই পরিস্থিতিতে সরকারও ভালো নেই, জনগণও ভালো নেই, সব শ্রেণীর মানুষ, কোনো শ্রেণীর মানুষই কিন্তু বর্তমান ভালো নেই। প্রিয় দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।